আমার নাম হয়েছে জান্নাত। জান্নাত। হ্যাঁ, এই যে ক্যামেরার সামনে কেন জান্নাত আপু? এখন আমি মনে করেন যে ক্যামেরার সামনে আসছি, আমার আগে বিয়ে শাদী হয়েছিল সেই কারণেই আসছি ক্যামেরার সামনে। আগে বিয়ে হয়েছে? হ্যাঁ, আমার আগে বিয়ে হয়েছে, আমার একটা বাচ্চাও আছে। আসলে স্বামীর সাথে কি হয়েছে কেন? স্বামী তো মনে করেন যে আরেকটা বিয়ে শাদী করছে, সে পরকিয়া করতো, নেশা পানি করে, সেই কারণেই। আচ্ছা, মানে পরকীয়া করতে হুম, আপনি কি ছেড়ে দিয়েছেন না স্বামী আপনাকে ছেড়ে দিয়েছে? আমি ছেড়ে দিয়েছি ভাই, যে স্বামীতে খাওয়া পড়া দেয় না, নেশা পানি করে, তারপরে মনে করেন যে পরকিয়া করে, মান সম্মান নাই, যেখানে মারধর করেন, সেজন্যই তাকে ছেড়ে দিছি। আচ্ছা, তো এই যে মারধর করে, আসলে আপনার বিয়েটা কিভাবে হয়েছে যদি একটু আমার বলতেন? বিয়েটা হয়েছে পারিবারিক ভাবে, মানে আমার ফ্যামিলির লোকেরা, তার ফ্যামিলির লোকেরা, দুই ফ্যামিলিতে মিলে বিয়ে হয়েছিল। আচ্ছা, তো এই যে পারিবারিক ভাবে বিয়ে হয়েছে, দেখে শুনে বিয়ে দেয়নি যে আসলে ছেলেটা কেমন কি আসে বিষয়? না না, দেখে শুনে কোনো বিয়ে শাদী দেয়নি। মনে করেন যে তারা তো অনেক দূরে বাড়ি ছিল, তো হ্যাঁ, মনে করেন মানুষের মুখে শুনছে যে তার বাবা মা ভালো, তাদের ফ্যামিলি ভালো, তো ততটা বুঝতে পারিনি, সেই জন্য বিয়ে শাদী দিয়ে দিছে। কতদিন সংসার করেছেন তার 1 বছর। সাথে? 1 বছর। হুম। 1 বছরে আসলে কতদিন সুখে ছিলেন সেই কথাটা একটু বলুন। সুখে ছিলাম না প্রথমত, মনে করেন যে প্রথম 2-4 মাস তো সবাই সুখে থাকে, তারপরে সিনা বোঝা যায় যে শ্বশুর বাড়ি কিরকম। তো আসলে তার বাবা মা ভালো আছিল, সে নিজেই ভালো আছিল না, তার বাবা মার কখনো আমি দোষ বাবা মা দেবো না। ভালো ছিল। হ্যাঁ, তার বাবা মা ভালো ছিল, কিন্তু বাবা মা ভালো থাকলে কি হবে, যার সাথে আমি সারাটা জীবন কাটাবো, সে মানুষটাই যদি ভালো না হয়, তার সাথে তো মনে করেন যে থাকা যায় না। আচ্ছা, এই যে অনেক টাইমে দেখা যাচ্ছে যে শ্বশুর শাশুড়ি ভালো হলেও হুম। যে সংসারটা টিকে যায়, হুম। তো সেটা কি চেষ্টা করেন না? এখন মনে করেন যে একটা মেয়ে চায় না যে আমি 2টা জায়গায় বিয়ে শাদী বসি, আমার বাবা মার বদলাম হোক, আমার নিজেরও বদলাম হোক, এটা কখনো চায় না, কিন্তু আমি বাধ্য হয়ে মনে করেন যে ডিভোর্স নিয়েছি। আমার একটা বাচ্চা আছে, তার একটা ভবিষ্যৎ আছে না। তো মনে করেন যে নেশা পানি করে, মারধর করে, সে আরেকটা বিয়ে করুক, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার যেটা ভরণ পোষণ সেটা তো আপনি আমাকে দিবেন। এখন আমি একজন বাড়ির বউ, আমি কোথায় যে কাজ কাম করবো বলেন? আচ্ছা, তো আসলে মানে আপনার প্রতি তার কোনো টেক কেয়ার ছিল না? না না না, প্রথমতই ছিল না। আচ্ছা, প্রথমেও ছিল না? না। আচ্ছা, তো আসলে যে প্রথমেও যেখানে সুখ না হয়, দ্বিতীয় সংসারে কি সুখ হয়? এখন আল্লাহ যদি কপালে রাখে, হইলে তো হইতেও পারে। এখন আমি তো চাইছিলাম যে তার সাথে সারা জীবন কাটাই দিই, কিন্তু সে তো চায়নি। মানুষও মনে করেন যে অনেক সময় ইচ্ছা থাকলেও তো উপায় থাকে না, বুঝছেন? হুম। আচ্ছা, তো আসলে আপনার ছেলে বাবু না মেয়ে বাবু? আমার হচ্ছে ছেলে বাবু। ছেলে বাবু, মাশাআল্লাহ। তো এখন এই যে ক্যামেরার সামনে কি চাচ্ছেন? আমি ক্যামেরার সামনে মনে করেন যে আমার একজন মনের মানুষ চাই, যে আমার বাচ্চাটার পাশে থাকবে। আমি একজন মানুষের কাছ থেকে ঠকছি, আমি চাই না দ্বিতীয়বার আর ঠকতে। এমন একজন মানুষ, একজন জীবন চাই। পুরুষ মানুষের 2টা বিয়ে করতেই পারে, আমার কোনো তাতেও সমস্যা ছিল না, যদি আমার স্বামী আমার দায়িত্ব নিত। প্রথমত তার বাড়ির কাজ কাম সবকিছুই আমি কইরা দেব। মনে করেন রান্না বান্না আমার নিজের হাতেই আমি করব, কিন্তু আমাকে খাইতেও দিছে না, পড়তেও দিছে না, কাপড় চোপড়ও দিছে না। বাচ্চা যা আছে তারও কোনো খোঁজ খবর নিছে না। তো এরকম ভাবে মানুষের জীবন চলে? 2টা টাকার ওষুধ লাগলে সে কখনো আমাকে আয়না দেয়নি। আমার বাবা মা সেরকম তো সামর্থ্য নাই যে আমাকে টানবো এরকম ভাবে। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হয়েছে মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। হ্যাঁ। আচ্ছা, এই যে মুন্সিগঞ্জের মেয়েরা নাকি অনেক ভালো হয়, ভদ্র, নামাজি হয়। তো হুম। আসলে তো আমরা আপনাকেও দেখতেছি ভদ্র এবং যে অনেক ভালো। তো আপনার ভাগ্য, তাহলে এটা কি ভাগ্যের পরিহাস? এখন মনে করেন কিছু কিছু সময় আছে ভাগ্যেরও সমস্যা থাকে, আবার কিছু কিছু মনের সময় আছে মানুষের নিজে ইচ্ছে এগুলো করে। এখন আমার স্বামী যেটা করছে সে তো আমার ভাগ্যের দোষ না, সে নিজে ইচ্ছে এরকম করছে। কারণ আপনি যদি মনে করেন যে আচার ব্যবহার ভালো হয়, তাহলে তো আমার ভাগ্যের কোনো দোষ নেই, তাই না? আচ্ছা, আমি তো চাইছিলাম সুখের আশাই তো তার হাত ধরছিলাম সারা আচ্ছা, জীবনের জন্য। এই যে এখন যে নতুন করে সংসার বাঁধতে চান, কেমন লোক চান? কোন ধরনের লোক চান একটু মনে যদি করেন যে বলতেন। কেমন লোক চাই, আমার চেহারা ছবি লাগবো না, বয়স্ক হোক, যেমনই হোক, সে যদি তার মতন আমাকে যদি ভালোবাসতে পারে, 2 বেলা 2 মুঠো খাওয়াইতে পারে, এরকম একজন মানুষই আমি চাই। আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 20। 20। তো হুম। আসলে আপনার তো মনে হয় মানে অল্প বয়সে বিয়ে হয়েছে নাকি? অতটা অল্প বয়সে বিয়ে শাদী হয়নি, বিয়ে হয়েছিল মনে করেন যে 3 বছর আগে। তো এখানে 1 বছর আসছিলাম, 1 বছরের মধ্যে বাবার বাড়িতেই 3 ভাগ সময় থাকতাম। আমি মনে করেন যে মারধর করতো, নেশা পানি করতো, সেই কারণেই। আর এখন মনে করেন যে ডিভোর্স হয়ে গেছে আরো 2 বছর আগে। আচ্ছা, দেখা গেল যে যদি আপনাকে 50-60 বছর বয়স্ক লোক কোনো পান, সমস্যা নেই, তো 50-60 বছরের মানুষ যে আমার দুঃখ কষ্ট বুঝবে, সে এর উপরে হইলেও কোনো সমস্যা নেই।
একটু নিজের মুখে বলেন না কত বছর বয়স হলে আপনি বিয়ে করবেন? এখন মনে করেন যে বয়স হয়েছে যার যার নিজের কাছে। এখন এমনও তো মানুষ আছে যে বয়সের জন্য লাস্টে দেখা যাইবো যে আমাকে আর ফোন দিবে না কিংবা কথা বলবে না, তার ইচ্ছা থাকলেও কথা বলবে না। কিন্তু বয়স আমার কোনো সমস্যা নেই, সে যদি আমার পাশে থাকতে পারে আমার কোনো সমস্যা নেই, কারণ যে আমাকে খাওয়া পড়া দিতে পারবে এরকম একজন মানুষ পেলেই হবে। আমি নিজে মিশিং এর কামও জানি, এবার একটা মানুষের হাত ধরছিলাম যে নিজে তো কিছু খাওয়াইতেই পারছে না, মিশিং এর কাম জানি, সেটাও করে দিছে না ব্যবস্থা। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, আমার ফোন নাম্বার আছে, সেটার মাধ্যমে যোগাযোগ করতে সেই পারবেন। নাম্বারটাই বলতে চাচ্ছেন? হ্যাঁ, নাম্বারটা আমি বইলা দেই। হ্যাঁ, দর্শক আপনারা আপনাদের নিজ দায়িত্বে ওনাদেরকে সহযোগিতা করবেন এবং কি ওনাদের পাশে থাকবেন। ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না। আর তো সাদা মনে তাদেরকে সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে। তো নাম্বারটা বলেন। হুম, নাম্বারটা আপনি বলে দেন। তো আপনার নাম যেন কি বললেন? হুম, নাম হুম। কি বলছেন আপু? নাম জান্নাত। জান্নাত। আপনারা সকলে ভালো থাকবেন। জান্নাত আপু, আপনার কি দর্শকের উদ্দেশ্যে এখন মনে করেন যে আমার একটাই দর্শকদের কাছে কথা যে পারলে আমাকে একটু সহযোগিতা করবেন, না পারলে কেউ দূর মনে করেন যে খারাপ আজে বাজে মন্তব্য নিয়ে আমাকে কেউ ফোন টোন দিবেন না, আর এরকম মানুষ আমি চাইও না।